আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সহজ ও মজাদার বিফ বিরিয়ানি রেসিপি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপের একটু বেশি তেল দিয়ে দিয়েছি ও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে যখন নরম হয়ে আসবে, তখন এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এখন সব মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখানে বড় চামচের 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে এখানে আমি দিয়ে দেব প্রায় 2 কেজি গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি আলু দিয়ে দিব প্রায় 2 কাপের মতো। আলুটা দিলে বিরিয়ানিটা খেতে খুব মজা হয়। এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে মিশিয়ে দেব, তা না হলে পুড়া লেগে যেতে পারে। ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে, তখন উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে এক সাইডে রেখে দেব। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। এখন মশলাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 1.5 কেজি পোলাওর চাল, লবণ ও আদা রসুন বাটা আর সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে চালটাকে 5 থেকে 7 মিনিট ভেজে নিচ্ছি। চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি ফুটনো গরম পানি দিয়ে দিব। আমি এখানে 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি ওইভাবে মেপে, অর্থাৎ 1.5 গুণ পানি দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে উল্টে দিয়েছি। এখন একটি পাতলা তাওয়ায় কিংবা এমনি চুলাটা লো ফ্লেমে আরও 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর পোলাওটা আমার হয়ে যাবে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে এখানে আগে থেকে রান্না করে রাখা মাংসটা মিশিয়ে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে উপর থেকে কিছুটা পোলাও উঠিয়ে নিয়েছি, তারপর আমি মাংসটা একসাথেই ঢেলে দিয়েছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।